কি মনে হয় নতুন প্রজন্ম আওয়ামী লীগ সম্পর্কে, বাংলাদেশ ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না কেন? এটা আওয়ামী লীগের পরিপূর্ণ ব্যর্থতা। আমি তো মনে করি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী জি। একেবারে মাগনা দিয়ে দেওয়া উচিত ছিল, রাস্তায় রাস্তায় ওইটাকে রাখা উচিত ছিল যাতে সবাই হাতে পায়। কিন্তু আওয়ামী লীগের ওই সরকারের যেহেতু ওই তিনটা জিনিস ছিল না, আমি যেটা বারবার বলছি যে মেধা, প্রজ্ঞা, চিন্তার সমন্বয় ছিল না বলে আওয়ামী লীগ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। যেমন এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা অসাধারণ বই। বাংলাদেশে এই ধরনের কোনো রাজনীতিবিদ এত অসাধারণ বই লিখতে পারে নাই। বঙ্গবন্ধু যেটা লিখে দিয়ে গেছেন, উনি তো লেখক ছিলেন না, কিন্তু সেই বইটাকে আওয়ামী লীগ বাণিজ্যের পর্যায়ে নিয়ে গেল, 1200 টাকা না কত টাকা করে বিক্রি করতো। কিন্তু তারা যদি এটা ভালোভাবে চিন্তা করতে পারতো, এই বইটা এখনো এটা অনেকে খোঁজে, এখন নাকি এটা পাওয়া যায় ফ্রি ভার্সন কোনো জায়গায়। আমি বলি যে এটা একেবারে ফ্রি, ইলেকট্রনিক কপি, ফিজিক্যাল কপি সব যত কম মূল্যে সবাইকে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা সেটা করেনি। তার দ্বারা তো অনেক কিছুই ভালো করেনি, কিন্তু তারপরেও এত কিছু করেছে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটাও বাংলাদেশের মানুষ কিন্তু আগে কখনো দেখেনি। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, চিন্তা করুন জি যে জি 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 এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, জি জি হ্যাঁ, জি তারপরে আকবর আলী খান মারা জি গেছে, জি বা এই জি ধরনের বড় বড় হোমরা চোমরারা যখন প্রথম আলো কলম কলাম লিখে যে এই এই বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ কেউ করতে পারবে না, এই কথা যখন লেখে, জি। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোন রাজনৈতিক নেতা আছে সাহস করে পদ্মা সেতুর কাজে এগিয়ে যাবে? এটা একটু চিন্তা করুন তো। তারা সেটাই বোঝাতে চেয়েছে, বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া কেউ পদ্মা সেতু, শেখ হাসিনার নাম তো বলে নাই বলে নাই, যে শেখ কিন্তু হাসিনা শেখ করতে হাসিনা পারবে না, কিন্তু সেই সাহস জন্য তো করে পারছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সেটাই। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, যদি অন্য কোনো মানুষ শেখ হাসিনার জায়গায় সেদিন প্রধানমন্ত্রী থাকতেন, উনি কিন্তু পদ্মা সেতুর কাজে হাত দিতেন না। কারণ হলো যে এই 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 বাংলাদেশের অর্থনৈতিক বাণী যারা রচনা করে, এই বদমাশগুলোই তো যখন ভয় জি দেখাচ্ছে তখন ব্যর্থতার কথা ভেবেই কেউ হাত দিতেন না, কিন্তু শেখ হাসিনা হাত দিয়েছে। একটা মানুষ কত বড় মানসিক শক্তি থাকলে এবং মানুষের কল্যাণের জন্য তার 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 চিন্তা কতটা নিবেদিত হলে, কতটা সাহস করে উনি পদ্মা সেতুর কাজে হাত দিয়েছেন। তা আওয়ামী লীগের তো এটা সৌভাগ্য ছিল যে এত সেখানে বড় তো একটা নানান কথা আছে, নানান গুঞ্জন আছে, নাকি চায়না থেকে টাকা পয়সা নিয়ে পদ্মা সেতু করা হয়েছে। যেভাবে হোক বিভিন্ন ভাবে ঋণ সহায়তা নিয়েছে, নিজের টাকায় বলা হয়, কিন্তু চায়না থেকে নাকি টাকা নিয়েছে। আপনার বক্তব্য কি? টাকা চায়না থেকে নিয়েছে, কিন্তু দুর্নীতির যে কথাগুলো বলা হয় পদ্মা সেতু ঘিরে, জি এটা পুরোপুরি একটা মিথ্যা বানোয়াট গল্প। কারণ পদ্মা সেতুর সাথে এমন কিছু বাংলাদেশের লোকজন জড়িত ছিল, যেমন তাদের কেউ কিন্তু দুর্নীতিবাজ নয়। এবং শেখ হাসিনা সরকারের তো ওইটাই দুর্বলতা ছিল যে তাদের বিরুদ্ধে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের অভিযোগ নিয়ে আসছে জঙ্গিরা, কিন্তু শেখ হাসিনা সরকার এগুলার উত্তর দেয়নি। পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই, উনি এটা সৎভাবে তৈরি করেছিলেন। কিন্তু আহ, এটার ভোগ করতেছে বাংলাদেশের মানুষ। আর যদি দুর্নীতি হতো, যেভাবে বলে যে টিউলিপ এত বিলিয়ন, অমুক এত বিলিয়ন নিয়ে গেছে, দেখুন যে দেশগুলোতে টিউলিপ বসবাস করে বা সজীব ওয়াজেদ জয় বসবাস করে, সেই দেশগুলোতে আপনি আনঅ্যাকাউন্টেড মানি এনে কিন্তু রাখতে পারবেন না। সেই রকম কিছু হলে তো টিউলিপ সিদ্দিক আজও ব্রিটেন রাজনীতি করতে পারতেন না। কিন্তু সবগুলা মিথ্যা কথা মানুষ বিশ্বাস করেছে, কিন্তু একটা জিনিসও কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই যে কিছু হয়েছে। এবং এই মিথ্যা প্রপাগান্ডার উপর ভর করে ইউনূস এখনো কিন্তু টিকে আছে। আচ্ছা, তো আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ তো জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না, সেটা আমরা শুনতে পাচ্ছি না। দুই একজনের কথা বলা হচ্ছে, তাদের অঢেল টাকা পয়সা আছে। যেমন সাবেক ভূমি মন্ত্রী, তার কথা বলা হচ্ছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তার কথা বলা হচ্ছে, নসরুল হামিদ। তারা নাকি অঢেল সম্পদের মালিক, অনেক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, অনেক সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সম্পর্কে কি বলবেন? আমি কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ হলে, সে অর্থ সম্পদের মালিক হলে, সেই সম্পদ রাষ্ট্র নিয়ে নিক, সেটাই আমি চাই। আমি কোনো পার্সোনালি দুর্নীতিবাজের পক্ষে এখানে সাফাই গাইব না। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো, দুর্নীতি জানা হয়েছে তাকে 50 গুণ 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। হ্যাঁ, আর বাংলাদেশের দুর্নীতি কোন আমলে হয় নাই? একেবারে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের দুর্নীতি হয়েছে। বাংলাদেশের এই দুর্নীতির ভেতরে ঢুকতে হইলে, বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হইলে একটা মাত্র উপায় আছে, সেটা হলো বাংলাদেশের যে
শুধু দুর্নীতি না, বাংলাদেশের সব সমস্যা যদি সহজ সমাধান করতে হয়, সেটা হলো বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের দুইটা ভাগ হয়ে আছে, এই ভাগটাকে কিন্তু জিরো করতে হবে। এই ভাগ যতদিন থাকবে ততদিন কেউই বাংলাদেশে নিরাপদ বোধ করবে না। এক অংশ দখল করবে, সে দুর্নীতি করবে, আরেক অংশ কিছুদিন ওয়েট করবে, আবার গিয়ে সেটা দখল করবে। এইভাবে বাংলাদেশ চলছে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি যদি আপনি এই ইস্যুর যদি মীমাংসা করতে চান, তাহলে তো আওয়ামী লীগ অন্তত ইতিহাসের পক্ষে আছে, বাকিগুলো তো ইতিহাসের বিরুদ্ধে। তো সেই জায়গাগুলো অনেক জটিল। সেই জায়গায় যদি কাজ না করা হয়, সেটা যদি সমাধান না করা হয়, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। দেখুন, শুধু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি কথা বলেন, বাংলাদেশ পাঁচবার বিশ্বে সেরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছিল, এবং তার 4 বছর ছিল বিগত এই 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের আমলে। কিন্তু যেটা হয়ে গেছে, এবারে দুর্নীতির গল্পটা অনেক জমানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে কোনো ধরনের মানে পাল্টা কোনো প্রচারণামূলক ব্যবস্থা নেয়নি, অর্থাৎ ইফেক্টিভ হয়, কার্যকর হয় এমন কোনো প্রচারণা আওয়ামী লীগ সরকার করতে পারেনি। আচ্ছা, এখন শ্বেতপত্র যেটি প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে, তিনি যে অঢেল সম্পদ অর্থবিত্তের বাইরে দেশে পাচার হয়েছে তার শ্বেতপত্রে উল্লেখ করেছেন, সরকার সেটা নিয়ে তো কাজ করছে বলে মনে হয় না। এখন কি দেবপ্রিয় সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুনতে খারাপ লাগে, মানে জানতে চাওয়া হয় যে টাকাগুলো কোথায় কিভাবে গেছে, উনি কি সেটা বলতে পারবেন? বলতে তো পারবেই না। দেবপ্রিয় এই বদমাস যেই শ্বেতপত্র রচনা করেছে, এটা এতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে করা হয়েছে, এর জন্য কিন্তু দেবপ্রিয়র ফাঁসি হইতে পারে। কারণ দেবপ্রিয় যেইভাবে মিথ্যা কলঙ্ক দিয়েছে আওয়ামী লীগের ঘাটে, দেখেন, সাধারণ একটা জিনিস আমি বারবার বলতেছি, দেবপ্রিয়র হিসাবে বাংলাদেশে প্রতি মাসে $1.5 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে। জি। তাহলে গত যে 10 মাসে ইউনূস সরকার চালাচ্ছে, এই 10 মাসে $15 বিলিয়ন কোথায় গেল? এই 10 মাসে আমরা ধরে নিতে পারি এই $15 বিলিয়ন বাংলাদেশ সরকারের হাতে আছে। এই টাকাটা হ্যাঁ, হ্যাঁ। স্বাভাবিকভাবে জমা হওয়া উচিত ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি রিজার্ভে। 1 পয়সা জমা হয়েছে? না, না, ফলে এখন আবার এগুলা 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 এখন যারা আছে তারা সরিয়েছে, অসুবিধা কি? সমান সমান। তারাই যদি সরিয়ে থাকে, তাহলে তো দুর্নীতি বাংলাদেশের দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলার আর কোনো সুযোগ থাকে না। আচ্ছা, এবং এরা লিগজা। তো অনেক বেশি দুর্নীতিবাজ। আপনি দেখেননি যে সজীব জি। ভুঁইয়া ইত্যাদি ইত্যাদি এই জঙ্গি গুলার যেসব আন্ডা বাচ্চা আছে, এরাও কিন্তু অনেক 200 টাকা। 300 কোটি টাকা বানিয়ে ফেলছে অল্প সময়ের জি, মধ্যে, জি, তাই জি, না? ধন্যবাদ আপনাকে।